আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে প্রথমে যে সংবাদটি রয়েছে তা হলো বিশ্বের সবচেয়ে আলোচিত একটি ঘটনা, যা সত্যতা স্বীকার করছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য গণমাধ্যমগুলো। দর্শক, আপনারা শুনে বুঝতে পারছেন যে আমি কথাগুলো বলছি আমেরিকা এবং ইরান যুদ্ধ নিয়ে। দর্শক, সবচেয়ে বড় খবর হলো আমেরিকার ডেল্টা ফোর্সের প্রায় 50 অর্থাৎ অর্ধ শতাধিকের চাইতেও বেশি সদস্য ইরানের হাতে হয়তো বা এখন পর্যন্ত আটক আছে বলে বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রকাশ। দর্শক, এই বিষয়টা যখনই কিন্তু মার্কিন সেন্টকমের কাছে ক্লিয়ার হয়ে যায় তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে যায়। তারা রাতারাতি মধ্যপ্রাচ্যে প্রায় 200 বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার, অর্থাৎ বিমান থেকে বিমানে যে তেল দেওয়া হয় সেই রিফুয়েলিং বিমানের যে ট্যাঙ্কার তারা হাজির করেছে, সেটা কিন্তু মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর টনক করে দিয়েছে। ধারণা করা হচ্ছে যে আমেরিকা এই মধ্যপ্রাচ্যে মারাত্মক কোনো কিছু একটা করতে যাচ্ছে। দর্শক, কি হচ্ছে তাহলে সামনের দিনগুলোতে সেই বিষয়ে আলোচনার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরও দর্শকের কাছে দ্রুত আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহায়তা করবেন। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা বলে থাকি আমাদের চ্যানেলে কোনো তথ্য যদি আপনার কাছে ভুল এবং মিথ্যা প্রমাণ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। অন্যথায় আমরা অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, শুরু করছি। দর্শক, আপনারা জানেন যে ইরানের দক্ষিণ অংশের যে সমস্ত প্রদেশসমূহ আছে ওই সমস্ত প্রদেশসমূহে আমেরিকা টানা বোমাবর্ষণ করে যাচ্ছে। প্রায় 15 দিন হলো যে আমেরিকা নতুন করে আবার যুদ্ধ শুরু করেছে ইরানের সাথে। আর টানা প্রতিদিন কিন্তু আমেরিকা সেখানে তাদের উপর্যুপরি বোমা বর্ষণ করেছে। এই বোমায় তাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে ইরানের সাধারণ মানুষের তারা দুর্ভোগ তৈরি করেছে। সাধারণ মানুষের যে স্থাপনাগুলি আছে সেখানে তারা আঘাত হেনেছে হাসপাতালে, আঘাত হেনেছে মোবাইল কমিউনিকেশন টাওয়ারে, আঘাত হেনেছে মানুষের জন্য যে পানির রিফাইনারি প্ল্যানে মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত হেনে হাজার হাজার মানুষকে পানিবন্দী করে ফেলেছে। এরপর ওই এলাকায় থাকা ইরানের সমস্ত নজরদারি চৌকিকে তারা আঘাত করেছে, ইরান রাডারে আঘাত করেছে, প্রায় সবকিছু ধ্বংস করে দিয়েছে। আর ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধ্বংসযজ্ঞের কথা স্বীকার করেছে। তবে ইরান এবার যে প্রতিশোধটা পাল্টা আঘাতের মাধ্যমে আমেরিকা থেকে তারা, অর্থাৎ ইরান যে পাল্টা প্রতিশোধ নিল সেটা কিন্তু সবচেয়ে মারাত্মক আঘাত হেনেছে আমেরিকার মেরুদণ্ডে। দর্শক, আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকা তাদের একটি ঘাঁটিও কিন্তু অক্ষত নেই। প্রায় সবকটি ঘাঁটি কিন্তু অন্তত 70 থেকে 80% ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আর এই জন্যই ভেতরে আমেরিকার অনেক সৈন্য মধ্যপ্রাচ্য ছেড়ে অন্যত্র চলে গেছে। এখনো যে সৈন্যগুলি আছে তারা বিভিন্ন জায়গায় তারা সেই পজিশনে অনেকেই নেই। সে বিষয়ে কিন্তু তার মধ্যে চলছে অনেক তোলপাট। অনেকেই কিন্তু সাধারণ এলাকায় চলে গেছে সরকারের তত্ত্বাবধানে, অর্থাৎ সরকার তাদেরকে তত্ত্বাবধান দিয়ে সাধারণ যে সমস্ত এলাকাগুলো আক্রমণের জন্য নির্দিষ্ট করেনি ইরান, অর্থাৎ পাবলিক এরিয়া, সেই পাবলিক এরিয়া তারা এখন অনেকেই বসবাস করছে। দর্শক, একটা প্রশ্ন এখানে করে রাখি, তা হলো যে সমস্ত রাষ্ট্রে আমেরিকান সৈন্যদেরকে জায়গা দিয়েছে, যে সমস্ত রাষ্ট্রে আমেরিকান বিমানের জায়গা দিয়েছে, যে সমস্ত রাষ্ট্রে আমেরিকার রিফিলিং ট্যাঙ্কারগুলি রেখেছে, তারা কি ইরানের এই যুদ্ধে দায়ী নয়? তারা কি পরোক্ষভাবে যুদ্ধে জড়িত নয়? দর্শক, এই প্রশ্নটি রেখে গেলাম আপনাদের কাছে। আপনারা তার উত্তর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। দর্শক, এরপর পরে কিন্তু যখন সেন্টকম জানতে পারে যে ইরানের দক্ষিণাংশে উপযোগী বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে গোপনে ডেল্টা ফোর্স অবতরণ করানো হয়, এই বিষয়টি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্লিয়ার করে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তারা ক্লিয়ার কোনো বক্তব্য গণমাধ্যমে এখন দেয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর্যুপরি বোমা বর্ষণ করে ইরানের দক্ষিণাংশে, সেখানে তারা খরচ প্রণালী এবং ইরানের খারাপ দিক দখল করার জন্য তারা তাদের এয়ারফোর্সের বিমান থেকে ডেল্টা ফোর্স সেখানে তারা অবতরণ করায়
আর এই ডেল্টা ফোর্সের সবগুলো সৈন্য কিন্তু ইরান আটক করে ফেলে, যেটা স্বীকার করছে না আমেরিকা এবং স্বীকার করছে না ইরানও। কিন্তু আজকে একটা কথা থেকে আমরা অনেকটা সেটা ক্লিয়ার হতে পারি হয়তোবা। আমি আপনাদের সাথে তথ্যটা তুলে ধরছি, দর্শক আপনারা বিচার করবেন আসলে এই কথাটা কেমন হয়। ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলেছে যে এবার ইরানে যে আক্রমণটা হবে সে আক্রমণ সবচেয়ে ভয়াবহ আক্রমণ হবে, এবং ইরান সেটা কখনো কল্পনা করেনি যে আমেরিকা কি করতে পারে। দর্শক, ইরানের পক্ষ থেকে তখন পাল্টা জবাব এসে যে ইরান এবার চোখের বদলা চোখ নিবে। ঠিক তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমেরিকার যুদ্ধমন্ত্রী বলেছে যে তারা চোখের বদলে চোখ না, তারা চোখের বদলে মাথা নিয়ে নেবে। এরপর ইরান আজ যে কথা বলেছে তা হলো, ইরানের খাতামুল আম্বিয়ার পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে, যে বক্তব্য দেওয়া হয়েছে তা হলো, ইরানের যদি কোনো সাধারণ একজন মানুষ যদি মারা যায় তাহলে ইরান আমেরিকান একজন সেনাবাহিনীর প্রাণ নিয়ে নেবে। দর্শক, শিয়ানে শিয়ানে লড়াই, বাঘে সিংহে শুরু হয়েছে পাঞ্জালাওয়া। ইরানের এই কথাটা হচ্ছে এখন মূল পয়েন্ট, যে ইরানের যদি একটি সাধারণ পাবলিকও যদি মারা যায় আমেরিকার আঘাতে আজকের পর থেকে, তাহলে ইরান একজন আমেরিকান সেনাবাহিনী প্রাণ নিয়ে নেবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইরান নিশ্চিত না হয়ে কথা বলে না, ইরান অতীতেও নিশ্চিত না হয়ে কোনো কথা বলেনি। ইরান যুদ্ধের ময়দানে যা বলেছে অতীতে বিভিন্ন গণমাধ্যম থেকে আপনারা দেখবেন, ইরান কিন্তু সেই কথাটা কার্যকর করেছে। তাহলে এক্ষেত্রে ইরান যে বক্তব্যটা দিয়েছে যে যদি আমেরিকা ফার্দার ইরানের কোনো আক্রমণ করে বা ইরানের কোনো একটা জনগণকে মারে, তাহলে একটি জনগণের বিনিময়ে ইরান একটি সেনাবাহিনী অর্থাৎ আমেরিকার একটি সেনাবাহিনীর প্রাণ নিয়ে নেবে। কথাটা শুনতে এমন মনে হয় যেন ইরানের কাছে আমেরিকার সেনাবাহিনী জমা আছে, সেখান থেকে সে একটা এনে মুরগির মতো জবাই করে দিবে বা মেরে ফেলবে। বিষয়টা এরকম, কথাটা শুনতে এরকম মনে হয়। তো যে তাদের ইরানের বিবেচনা অনুযায়ী যদি এ ধরনের কথা মনে হয়, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্লেষকরা ভাবছেন যে ইরান তাদের হয়তো বা কবজার মধ্যে আমেরিকান কোনো সেনাবাহিনী আছে বিধায় আমেরিকাকে তারা থ্রেট করছে যে যদি একটা জনগণ মারে তাহলে ইরান একটা আমেরিকার একটা সেনাবাহিনী তারা মেরে ফেলবে, প্রাণ নিয়ে নেবে। দর্শক, তাহলে কি বিশ্লেষকের ধারণা সত্যি নয় যে ইরানের কাছে বা ইরানের কবজায় আমেরিকার অনেকগুলি সেনাবাহিনী এখনো পর্যন্ত তারা জিম্মি আছে, বা ইরানের কাছে আমেরিকার সেনাবাহিনীগুলি বন্দী আছে? দর্শক, বিষয়টা আপনারা বিবেচনা করবেন এবং আপনারা মন্তব্য দেবেন। আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা দেখব। দর্শক, এরপর আসি সৌদি এবং ইয়েমেনের বিষয়ে। ইতিমধ্যে সৌদি এবং ইয়েমেনে কয়েকবার হামলা হয়ে গেছে। ইয়েমেন তাদের বিমান, যেহেতু ইয়েমেনের বন্দরে অর্থাৎ সানা বন্দরে নামতে দেয়নি ইরান, সৌদি আরব, তো সেজন্য তারই সূত্র ধরে ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে তারা অ্যাকশনে যায় বলেছে, এবং সৌদি আরবও কিন্তু বাবুল মানদেব দিয়ে তাদের এখন জাহাজ পার করতে পারছে না। অর্থাৎ ইয়েমেনের বিমান যখন সৌদিরা ল্যান্ড করতে দেয়নি, তাদেরকে অবরোধ করে রেখে দিয়েছে, সৌদি আরবের তরফ থেকে ইয়েমেনের প্রতি অবরোধ দেওয়া আছে। সেই অবরোধকে যখন তারা শিথিল না করে ইয়েমেনের বিমানবন্দরে তাদের বিমান নামতে দেয়নি সৌদি আরব, তাদের জেট ফেরা দিয়ে সেখানে তারা বাধা দিয়েছে, ঠিক তারই জবাবে ইয়েমেন বাবুল মানদেব বন্ধ করে দিয়েছে সৌদি আরবের জন্য, যে তারাও সেখানে সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং বাবুল মানদেবের এই পথ দিয়ে সৌদি কোনো জাহাজ তারা যাওয়া আসা করতে দিবে না। তারই সূত্র ধরে গত কয়েকদিন আগে সৌদি আরবের দুটো জাহাজে ইয়েমেন আক্রমণ করে, এবং সে থেকে এখন পর্যন্ত সৌদি আরবের জাহাজগুলি প্রায় সেখানে যাওয়া আসা করতে পারছে না। আর এর জবাবে সৌদি আরব ইয়েমেনের বন্দরে তারা বিমান দিয়ে তারা আঘাত করে এবং মিসাইল হামলা করে। সেই মিসাইলের জবাবে ইয়েমেন কিন্তু আবার সৌদি আরবে তারা আক্রমণ করে। দর্শক, খেলা এখন জমে উঠেছে সেখানে। পাশাপাশি এমন তথ্য উঠে আসছে যে ইয়েমেনের বিভিন্ন তথ্য থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইয়েমেনে এই মুহূর্তে ইরানের IRGCর অনেকগুলি কমান্ডার এসে হাজির হয়েছেন, এবং ইয়েমেনে অনেক উন্নত মানের আপার টেকনোলজি অর্থাৎ হাইয়েস্ট, বিশেষ করে বর্তমানে হায়ার যে টেকনোলজি আছে সেই টেকনোলজি সম্পন্ন মিসাইলগুলি তারা রেডি করেছে।
এবং এই মিসাইলগুলি খুবই ভয়ানক মিসাইল। ধারণা করা হচ্ছে মিসাইলগুলি হয়তো তাদেরকে ইরান দিয়েছে। তারা অত্যন্ত সুসজ্জিতভাবে ইয়েমেন বাহিনী অতীতে এমন কোনো তারা সরঞ্জাম তারা রেডি করেনি। পাশাপাশি এইভাবে তারা সৌদির বিরুদ্ধে আক্রমণ করার জন্য কখনো একত্রিত হয়নি। সবকিছু তারা সিস্টেম সবগুলো তারা তৈরি করেনি। এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে তারা ইয়েমেন যে পরিমাণ তারা রসদ অর্থাৎ যুদ্ধ রসদ দিয়ে যারা পরিমাণ তারা তৈরি হয়েছে, এই রকম যুদ্ধের সাজ তারা ইয়েমেন আর আগে কখনোই কিন্তু নেয়নি। অপরদিকে সৌদি আরবেরও কিন্তু ইয়েমেনের বিপক্ষে তারা যথেষ্ট তাদের যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ বহর তারা রেডি করছে। ধারণা করা হচ্ছে বা পরিবার বলছে যে এই দুজনের মধ্যে এই দুই দেশের মধ্যে হয়তোবা বিশাল আকারে কোনো যুদ্ধ ভাবতে যাচ্ছে। একে অপরের প্রতি বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো তাদের মানুষ দেখা যাচ্ছে না। পাশাপাশি সৌদির পক্ষ নিয়ে পাকিস্তান গত কয়েকদিন আগে ইয়েমেনকে কিন্তু হামক ধমক দিয়েছে। সেই পাকিস্তানের হামক ধমককে ইয়েমেন পাত্তা না দিয়ে সরাসরি সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। দর্শক, এই অবস্থায় ইয়েমেন যদি সৌদির সাথে সংঘর্ষ হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি সুযোগ দিতে পারে বলে আপনারা মনে করছেন? এবং ইরানের এখানে কি কোনো সুবিধা আছে নাকি কোনো অসুবিধা আছে? আপনারা সেটা কি ভাবছেন? এই বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইয়েমেনের সাথে সৌদি যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেখানে ইরানের লাভ বেশি। তার কারণ ইরান জানে যে এই অঞ্চলে মার্কিনীদের এই দাপটের পিছনে কিন্তু সৌদি দায়ী এবং সৌদির কিন্তু এই বিষয়ে যথেষ্ট তাদের অবদান আছে। অর্থাৎ আমেরিকা এখানে যুদ্ধ বাঁধানোর পিছনে সৌদির অবদান আছে এবং সৌদি এখনো পর্যন্ত আমেরিকাকে বিভিন্নভাবে তারা সাপোর্টিং দিচ্ছে বলে ইরানের ভেতরে তারা অনেকটা ক্লিয়ার। যদিও ইরান সৌদির সাথে মুখোমুখি বন্ধুত্ব এবং ভালোবাসা তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু মূলত ইরান জানে সৌদির সহযোগিতা অবশ্যই আমেরিকার পিছনে রয়েছে। কারণ সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সহ শুরু করে অনেকগুলি ঘাঁটি আছে সৌদি আরবের মাঝে এখন আমেরিকার। আর আমেরিকা এখন সৌদি আরবকে একটা পাতা দিচ্ছে না, তার কারণ সৌদি আরবে আমেরিকান সেনাবাহিনী আছে। সেই সেনাবাহিনীকে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যেখানে ইচ্ছা ওখানে তারা ব্যবহার করার জন্য তারা বিশেষ করে ধরনের তারা অ্যাটিটিউড নয়, শুধু তারা কাজ করা আরম্ভ করেছে। সৌদি আরবের যে ঘাঁটিগুলি আক্রান্ত হয়েছে তার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আমেরিকার অনেক সাজ সরঞ্জাম তারা জড়ো করে রেখেছে তারা টেম্পোরারি ঘাঁটি হিসাবে, কিন্তু সৌদি আরব এখন সেটা না করতে পারছে না। উল্টো সৌদি আরব যদি আমেরিকা না করে তাহলে সৌদি আরবের বিপদে পড়ার আশঙ্কাই বেশি। আর এই মুহূর্তে ইয়েমেনের সাথে যদি সৌদি আরবের যুদ্ধ বেঁধে যায় তাহলে যদি পাকিস্তান সেখানে সৌদি আরবকে যদি পরিপূর্ণ সহায়তা না করে তাহলে সৌদির অবস্থা কি হতে পারে? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? এবং পাকিস্তানকে সৌদি আরবকে আসলে পরিপূর্ণ সহায়তা করবে কিনা সে বিষয়ে আপনাদের মন্তব্য আমরা আহ্বান করছি। তবে সৌদির সাথে পাকিস্তানের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি কিন্তু খুবই কঠিন একটা চুক্তি। কারণ চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানকে মনে করতে হবে সে নিজে আক্রান্ত হয়েছে এবং পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করতে হবে সে নিজে আক্রান্ত হয়েছে। অর্থাৎ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই অবস্থায় হুতিরাও সৌদি আরব আক্রমণ করবে কিনা, করলে হয়তো পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এই বিষয়ে একটা আশঙ্কা আছে। আর পাকিস্তান যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে মূলত এই যুদ্ধ আর কোনো সীমার মধ্যে থাকবে বলে মনে হচ্ছে না, কোনো দেশের বা কোনো গণ্ডের মধ্যে থাকবে বলে মনে হচ্ছে না। কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান যে কোনো মূল্যেই তারা যুদ্ধে জিততে চাইবে। আর পাশাপাশি পাকিস্তানের পিছনে আমেরিকারও হাত আছে, আবার ওদিকে কিন্তু চীনও রয়েছে, তারা পাকিস্তানের দীর্ঘতম মিত্র। চীনের ভূমিকা হচ্ছে পাকিস্তানকে নিউট্রাল রাখা, পাশাপাশি পাকিস্তানকে দিয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে এবং ইরান এবং আমেরিকার মধ্যে কূটনীতিক তৎপরতা তারা চালিয়ে যাওয়া। অর্থাৎ যে কোনোভাবে যুদ্ধ দিকে না গিয়ে শান্তির পথে আলোচনার পথে আসা, এটা হচ্ছে পাকিস্তানের মূল কাজ এবং সেটাই কিন্তু চীন বারবার পাকিস্তানকে অনুরোধ করছে যে তারা যাতে যুদ্ধে না জড়ায়। কারণ যুদ্ধ জড়ালে পাকিস্তান এখানে কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া। কারণ সবগুলো মুসলমান কান্ট্রি, এখানে যদি পাকিস্তান জড়িয়ে যায় তাহলে মুসলমানকে মুসলমান মারতে হবে, ফাঁকে দিয়ে কিন্তু নেতা কাকু অর্থাৎ দখলদার রাষ্ট্রের অবস্থা কিন্তু সুবিধাজনক হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আর বেশি কিছু আপনাদের সাথে আজকে বলতে যাচ্ছি না। তবে নতুন যে কোনো তথ্য যদি আমরা
আমাদের ডেস্কে এসে জমা হয়, ঠিক তখনই আপনাদের জন্য আমরা আবার নতুন করে একটা এপিসোড তৈরি করবো। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।